আসসালামু আলাইকুম। ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন বের করবেন বা ডাউনলোড করবেন। আপনারা যারা জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেছেন, এখন আপনার কাছে জন্ম নিবন্ধনের ফটোকপি নেই বা আপনার কাছে জন্ম নিবন্ধন নাম্বার নেই, এখন আপনি কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করবেন, বা আপনি কোনো কাজে গেছেন, এখন আপনার এমার্জেন্সি জন্ম নিবন্ধন প্রয়োজন, কিন্তু আপনি জন্ম নিবন্ধন ঘরে ফেলে এসেছেন, এখন আপনি কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়ে অনলাইন থেকে জন্ম নিবন্ধন বের করবেন, আজকে আমি আপনাদেরকে ফুল প্রসেসটি দেখিয়ে দিব। তো চলুন আমরা ফুল প্রসেসটি দেখার জন্য কম্পিউটারে চলে যাব। সো আপনারা কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। কম্পিউটার স্ক্রিনে আসার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা অ্যাড্রেস বারে টাইপ করবেন services.nidw.gov.bd। লিখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের হোম পেজটি চলে আসবে। এখানে আসার পর আপনারা রেজিস্টার করুন এই অপশন দেখতে পাবেন। আমরা রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে। সো আমরা এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিব। এরপর আমরা আমাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব। এরপর ছবিতে প্রদর্শিত ক্যাপচাটি আমরা এখানে বসিয়ে দেব হুবহু। এরপর আমরা সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দেব। সাবমিট করুন এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমরা এখানে দিয়ে দিব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের এই মোবাইল নাম্বারটি যদি ওপেন থাকে বা অ্যাক্টিভ থাকে তাহলে আমরা বার্তা পাঠানো অপশনে ক্লিক করব। আর যদি আমরা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই তাহলে আমরা মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি আমরা পরিবর্তন করে দিব। সো আমরা আমাদের এই মোবাইল নম্বরটি অ্যাক্টিভ রয়েছে, তাই আমরা বার্তা পাঠান এই অপশনে ক্লিক করে দিলাম। বার্তা পাঠান এই অপশনে ক্লিক করার পর আমাদের প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আমরা এই ওটিপিটি আমরা এখানে বসিয়ে দেব। ওটিপি বসানো হয়ে গেলে আমরা বহাল অপশনে ক্লিক করব। বহাল অপশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে ফেস স্ক্যান করতে হবে। সো আমরা ফেস স্ক্যান করে আমরা পরবর্তী পেজে চলে যাব। আমাদেরকে এখানে এনআইডি ওয়ালেট সফটওয়্যারের মাধ্যমে ফেস স্ক্যান করতে হবে। তো আমরা আমাদের মোবাইল থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই কিউআর কোডটি স্ক্যান করব। আমরা এই কিউআর কোডটি জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা কিউআর কোডটি স্ক্যান করব। আমাদের কিউআর কোডটি স্ক্যান হয়ে গেছে। এখন আমরা আমাদের ফেস স্ক্যান করব। তো আমরা এখন স্টার্ট ফেস স্ক্যান নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এই স্টার্ট ফেস স্ক্যান অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা আমাদের ফেস স্ক্যান করব। আমরা ডান পাশে এখন তাকাবো। আমরা ডান পাশে তাকালাম। এরপর আমরা বাম পাশে ফেস স্ক্যান করব। তো আমরা বাম পাশে ফেস স্ক্যান করলাম। আমাদের ফেস স্ক্যান করার শেষ। আমরা ওকে অপশনে ক্লিক করলাম। ফেস স্ক্যান করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন। আর আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে না চান তাহলে আপনারা এড়িয়ে যান এই অপশনে ক্লিক করতে পারেন। সো আমরা এড়িয়ে যান এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্রোফাইল নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এই প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে আমাদের প্রোফাইলটি ওপেন হবে। এখানে আমরা একটু যদি নিচে চলে আসি তাহলে আমরা জন্ম নিবন্ধন নম্বর নামে একটি অপশন দেখতে পাচ্ছি এবং তার নিচেই আমরা আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জন্ম নিবন্ধন নম্বরটি খুব সহজে আমরা পেয়ে গেলাম। সো আমরা এই জন্ম নিবন্ধন নম্বরটি আমরা কপি করব বা এই জন্ম নিবন্ধন নাম্বারটি আমরা কোথাও লিখে রাখবো। সো এভাবে আমরা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড থেকে খুব সহজে আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি পেয়ে যাব। সো এখন আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন নাম্বারটি পাওয়ার পর আপনারা কিভাবে অনলাইন থেকে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন আপনারা ডাউনলোড করবেন। সো আমরা যদি নতুন একটি ট্যাব নেই, ট্যাব নেওয়ার পরে আমরা অ্যাড্রেস বারে টাইপ করব বার্থ ভেরিফাই। বার্থ ভেরিফাই লেখার পর আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট লিঙ্কটি চলে আসবে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা আমাদের জন্ম তারিখটি আমরা এখানে বসিয়ে দিব। প্রথমেই আমরা আমাদের জন্মসাল দিব, এরপর আমরা মাস দিব, এরপর আমরা তারিখ দিয়ে দিব। এরপর আমরা ছবিতে প্রদর্শিত বিয়োগফলটি আমরা এখানে বসাতে হবে। সো আমরা এখানে বিয়োগফলটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বিয়োগফল বসানো হয়ে গেলে আমরা সার্চ এই অপশনে ক্লিক করব। সার্চ করুন এই অপশনে ক্লিক করলে
আমাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন ভেরিফিকেশন কপিটা বা অনলাইন কপিটা আমরা দেখতে পাবো। এটি আমরা খুব সহজেই সেভ করতে পারবো বা প্রিন্ট করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজটি সেরে ফেলতে পারবো। তো এভাবে আমরা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে খুব সহজেই অনলাইন থেকে জন্ম নিবন্ধন বের করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।